মামা জীবনে তো অনেক খারাপ কাজ টাজ মনে হয় করছো বা আমরাও করছি, এখন আল্লাহর পথে চলতে হইব, নামাজ রোজা পড়তে হইব, মানুষের উপকার করতে হইব। জি মামা, চেষ্টা করতেছি আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত করে। ঠিক আছে, ইসলামের দাওয়াতটা দিতেছি। ঠিক আছে, তুমি ই করো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাহেব, আপনার বলে যাইতেছিলাম, যাই হোক ভালো রাস্তায় ভালো হয়েছে। কেন রে বাবা, কিসের জন্য আসছো আমার এখানে? আমার বাড়ি দুপুর বেলা ডাল ভাতের দাওয়াত। ইনশাআল্লাহ বাবা, তোমার দাওয়াতটা আমরা রাখছি। মামা তুমি দাওয়াত দিয়েছে, আমরা দাওয়াতটা রাখলাম। আচ্ছা ঠিক। যাই হোক মামা, অনেকদিন পর একটা দাওয়াত পাইছি, আজকে ভালো মন্দ কিছু খাওয়ান যাইবো। বেটা সৎ পথে চলো, সত্যের পথে চলো, মানুষের উপকার করো। আল্লাহ পাকি তো বেটা মানুষের রিজিকের ফয়সালা করে। ঠিক হয়েছে মামা, আজকে খাওয়ার আছে দেন। আচ্ছা চলো চলো মামা, চলো ডাক্তারের দোয়ানো যায়, কয়েকটা গ্যাসের বড়ি মেরে দেখিয়া। মামা। জি মামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রিজিকে লিখছে ইনশাআল্লাহ, মুরব্বি দাওয়াত দিয়েছে, আমরা আসছি ওনার এখানে খাইতে। জি মামা। মামা সুন্নত তরিকায় বসো, খাবার খাইতে বসলে তো সুন্নত তরিকায় বসতে হয় মামা। আচ্ছা, নাও ইনশাআল্লাহ মামা, শুরু করো। মামা হুতা ডাল দেখিয়ে আর কিছু আনতো না নাকি? এইটা তো মামা আমি বলতে পারতেছি না, যিনি আমাদের দাওয়াত দিয়েছে উনি আমাদেরকে, আমরা তো ওনাদের দাওয়াতে আপ্যায়নে অংশগ্রহণ করছি, এটাই তো আল্লাহ তাআলা আমাদের কাছে খুশি হয়ে যাবে। ওই বড় এটা কথা কইলা, ডাইলে ভাত খাও না। ও ভাই, ভাই আসুন। জি ভাই। ভাই হুদা ডাল দিছো, আর কিছু আনতাই না? ভাই আনো দাও দিছো ডাল আর ভাত। কি করে? ইয়া মামা কি কয়? দাও দিছি ডাল আর ভাত।